5টায়, ঠিক বিকেল 5টা মানে সময় 5টার 5 মিশালির। আর 5টার 5 মিশালির শুরুতে আজ নজর রাখতে হচ্ছে পর্দানসীন ভোটারদের চিহ্নিতকরণ। হ্যাঁ, কমিশনের তরফ থেকে এরকমই নির্দেশিকা দেওয়া হচ্ছে এবং জানানো হচ্ছে প্রত্যেক বুথের গেটে মহিলা বিএলওরা থাকবেন। আরো একটু ডিটেল এই বিষয়ে জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো। সোমরাজ, কি নির্দেশ দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে, কি কারণে বিশেষত এই পর্দানসীন শব্দটা ব্যবহার করা হচ্ছে? দেখো, যেটা কমিশনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পর্দানসীন ভোটারদের চিহ্নিতকরণের জন্য প্রত্যেক বুথের গেটে মহিলা বিএলও থাকবে। পুরুষ বিএলওদের সঙ্গে মহিলা বিএলওরা থাকবেন, যারা মূলত এই চিহ্নিতকরণের কাজটি করবেন। অর্থাৎ তার বুথে, অর্থাৎ সেই বুথে তিনি ভোটার নাকি সেটা চিহ্নিতকরণ করবেন মহিলা বিএলও। তেমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন নির্দেশে বলছে যে 1961 সালে নির্বাচন কমিশনের যে আইন, সেই আইন অনুযায়ী নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে। তুমি জানো যে ভোট গ্রহণের আগেই কত সংখ্যক ভোটার রয়েছেন বুথে বুথে, সেই তালিকা বিএলওদের কাছে পৌঁছে যাবে অনেক আগেই, এবং সেক্ষেত্রে কোন বুথে কত মহিলা ভোটার রয়েছে সেই তালিকাও পৌঁছে যাবে বুথে বুথে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ভোটারদের চিহ্নিতকরণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যেখানে যারা পর্দানসীন ভোটার তাদেরকে চিহ্নিতকরণের জন্যই মহিলা বিএলওরা থাকবেন পুরুষ বিএলওদের সঙ্গে। আর এখানেই সোমরাজ আরো একবার জানতে চাইবো তোমার কাছ থেকে যে এই পর্দানসীন, এটার উপরেই বোধহয় জোর দেওয়া হচ্ছে বিশেষভাবে কমিশনের তরফ থেকে। হ্যাঁ দেখো, অবশ্যই পর্দানসীন ভোটারদের ক্ষেত্রে বিশেষভাবেই জোর দেওয়া হয়েছে, কারণ এর আগে বিহারে যখন ভোট হয়েছিল, বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানেও এই নির্দেশিকা কার্যকর করা হয়েছিল বিহারের দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচন আধিকারিকের তরফে। ঠিক একই মডেলেই এই রাজ্যেও এই নির্দেশিকা কার্যকর করার পথে এগোনো হচ্ছে এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের এই নির্দেশিকা জানিয়েছে, যেখানে বলা হচ্ছে যে পর্দানসীন যারা ভোটার, বিশেষত মহিলা ভোটার, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং সেক্ষেত্রে যদি কোনো গড়মিল পাওয়া যায় তাহলে প্রিসাইডিং অফিসারকে তা জানাতে হবে। অর্থাৎ যাতে কোনোভাবেই ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে কোনো রকম অভিযোগ না ওঠে, সেই কারণে নির্বাচন কমিশন 1961 সালের এই আইনকে কার্যকরী করার কথা বলছে, তেমনটাই নির্বাচন কমিশনের আধিকারিকদের ব্যাখ্যা। বেশ সোমরাজ। নাম বাদে এবার বাড়ি বাড়ি সার্ভে করার নির্দেশ মমতার। তালিকায় ভিন রাজ্যের ভোটার ঢোকানোর চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতা। যারা অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করছেন করে যাবেন। আমি জানি হয়তো এবারে ভোট দিতে পারবেন না, আমরা চাই তারা দিক। আবার আমরা কোর্টে যাব। কোর্টে গিয়েছিলাম বলে 1,20,00,000-এর মধ্যে 32 লক্ষ নাম তোলার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু তার মধ্যেও আমার কাছে গোপন খবর আছে। কোথাও কোথাও পেস্ট করে আপনার নামের জায়গায় যাদের নাম উঠেছে বুথে বুথে লিস্ট দেখে নিন, পেস্ট করে বিহার ইউপির লোকেদের নাম ঢোকানো হচ্ছে। আমরা ক্রস চেক করছি, এর জন্য ডোর টু ডোর সার্ভে করে বের করব আর এদের মুখোশ খুলে দেব। এটা বাংলা। এখানে বাইরে থেকে এসে ভোট দেবার আগে প্রত্যেকটা মানুষ লক্ষ্য রাখবে সবাই সবাইকে চেনে, এত সস্তা নয়।